স্বাস্থ্য সচেতন হন, নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। এই প্রতিবদ্ধকতা নিয়েই আজকের সচেতন হওয়ার জন্য যে নিবেদন, যে আতঙ্কিত হওয়া যাবে না। চীনে যে একটি সংক্রমক, যে কোভিডের মতো একটা মহামারী আবারও এসে 5 বছর পর চীনে হঠাৎ করে হাসপাতালগুলোতে মাস্ক পরা রোগীদের দেখে অনেকেই বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন চ্যানেলে যে নিউজ দেখেছেন তা নিয়ে অনেকটা আতঙ্কিত। এবং রাশিয়া এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশেও বেশ কয়েকজন, 5 জনের মতো ধারণা করা হচ্ছে রোগী শনাক্ত হয়েছে। এই যে এত কথা বলছিলাম, যে রোগটার কথা বলছিলাম, সেই রোগটা যে শীতের সময় আমাদের বা এই শীতকালীন সময়ে আমাদের এই রোগটার প্রাদুর্ভাব হয়ে থাকে এবং আমরা স্ক্রিনে দেখাতে সক্ষম হয়েছি যে এই ভাইরাসটা নতুন এইচএমপিভি নামে যে পরিচিত এই রোগটা কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়াতে পারে। যেমন আপনার হচ্ছে হাসি থেকে, কাশি থেকে এবং ঠান্ডা থেকে, এবং এর পরে কিন্তু মাথা ব্যথা এবং রেশ, গায়ে চুলকানির মতো এবং বুকে ব্যথা অনুভব করা। এবং এর বেশিরভাগ আক্রান্ত হয় কিন্তু শিশুরা এবং বয়স্করা, তাদের বয়স 60 ঊর্ধ্ব। এদের বিভিন্ন হাঁপানি এবং ডায়াবেটিক্স রোগের মতো যদি রোগ থেকে থাকে এবং যদি হাড়েরও সমস্যা থাকে এদের দুর্বল করে দেয় এই রোগটা। তা আসলে আমাদের আতঙ্কিত হবার কিছু নেই। শীতের সময় এমনিই জেঁকে বসে বিভিন্ন রোগ ব্যাধি, তাই আমাদের সতর্ক থাকতে হবে। জনবহুল এলাকায় গেলে আমাদেরকে সচেতনতার সহিত মাস্ক ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং একটু শিশুদের যদি এই শীতের সময় হাসি, কাশি এবং বিশেষ করে যে পেটের সমস্যা, পেটে পীড়া এবং তরল জাতীয় যদি আপনার লুজ মোশন হয় বেশি, এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। এবং যদি হাসি কাশি থাকে দীর্ঘদিন, এটা কিন্তু জ্বরে পরিণত হয় এবং এর লক্ষণ কিন্তু 3 থেকে 6 দিন, আমরা বলে থাকি বা বিশেষজ্ঞরা বলেছে যে 5 দিন পর্যন্ত উপসর্গ কিন্তু ধরা পড়ে। তা আমরা এই ভাইরাস হোক বা যে কোনো স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ড হোক না কেন, বা আমাদের এই বিভিন্ন রোগ ব্যাধি একটু উপসর্গ লক্ষ্য করলেই আমরা সচেতন হওয়া দরকার, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এবং আমরা আতঙ্কিত না হয়ে আমরা এই রোগের ব্যাপারে সোচ্চার হব, বিঘ্ন হব না, সচেতন হব। এটা ধারাবাহিকতা অনুযায়ী বিভিন্ন রোগ মানুষের বিভিন্ন সময় আসবে যাবে, এটার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই প্রতিবদ্ধ বিষয় নিয়েই ছিল আজকের আয়োজন। তা আমি আমার অবস্থান থেকে নিবেদন করব, যে যেখানে আছেন না কেন আপনি আপনার পারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, এটাই আমাদের কামনা। ধন্যবাদ।